নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে ধর্ম পালনের পরিবেশ তৈরি করতে হবে। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ধর্ম আলাদা হলেও রাষ্ট্রে সব নাগরিকের অধিকার সমান। এ সময় জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবাইকে এক হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের মধ্যে ধর্ম ও মতের পার্থক্য থাকলেও জাতি হিসাবে সবাই এক পরিবার। মর্যাদা ও অধিকার প্রশ্নেও ভেদাভেদের সুযোগ নেই রাষ্ট্রে। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। কারণ রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য। সে যেই হোক, যে ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। এ সময় সবাই যেন মুক্তভাবে ধর্ম পালন করতে পারে সেই পরিবেশ তৈরির আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের নেতারা বক্তব্য রাখেন। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।